মা, ও বাবা, কি বলছে কি পড়া? তোমার ছেলে কোথায়? কোথায় মানে? দেখতে পাচ্ছি না তোকে কোথাও। কি বলছো কি? দেখতে পাচ্ছ না মানে কি? যাবে কোথায়? হ্যাঁ, বুঝতে পারছি না মা। তুমি জানো না কোথায়? বাথরুমেও নেই জানো তো। ওর ওষুধের বাক্সটা দেখো, ওটাও খালি, সুটকেসও নেই। এই অবস্থা কোথায় গেল বলো তো? আমি তো বুঝতে পারছি না মা। মা তুমি কিছু জানো মা? বলো না। ও মা, কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আরে এই তো আমি খাইয়ে দিয়ে সবকিছু করে ওকে উপরে পাঠালুম, তারপরে আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গো। কিন্তু সে তো অনেকক্ষণের ব্যাপার। তারপরে আমি উঠে পড়েছি। ও না না, ও ওই বাগানে টাগানে আছে হয়তো, দেখো গে ওখানে একটু। আচ্ছা বৌমা, বাগানে কি থাকবে এখন? ও তো অনেকক্ষণের ব্যাপার। আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, এতক্ষণে তাহলে ফিরে আসার কথা। শোনো না, ওই গঙ্গার ধারে যেতি না, ওরা খুব ভালোবাসে। দেখো গে ও সেই গঙ্গার ধারে গেছে। তুমি কি বলছো বলো তো? ওই এই অবস্থায় অতটা রাস্তা, গঙ্গার ধার, কি করে সম্ভব? কি করে পারবে? ও তো পারবে না মা। না মা। ও মা, অস্থির হয়ে নে মা, অস্থির হয়ে নে। আচ্ছা, এমনও তো হতেই পারে না যে ও ওই রিক্সা করে কোথাও। মিলছে না। মিলছে না? না না, মিলছে না। ও কি করে রিক্সা করে? ওষুধপত্র নেই, সুটকেস নেই। না মা, না, ও অন্য কোথাও গেছে। ও মা, ও কি কথা? কি বলছো কি তুমি? কোথায় যাবে পরাগ? জানি না মা, আমি তো বুঝতে পারছি না। সকালবেলা আজ ওর সাথে আমার অনেকগুলো কথা হলো তো। তুমি হয়তো আমাকে একটু ভালোবাসো, আমি তো খুব ভালো করে জানি কতখানি আমার প্রাপ্য, কতখানি আমার প্রাপ্য নয়। তাই যেটা আমার পাওয়ার কথা নয়, আমি সেটা নিয়ে কখনো হাহাকারও করি না। আমার এই হাতটা একবার একটু তোমার গালে ছোঁয়াতে দেবে? তাতে কি হবে? ওই আমার টাচটা তোমার কাছে থেকে যাবে। বৌমা, ও বৌমা, চলে গেছে? তোমার ছেলে কোথাও চলে গেছে মা? হ্যাঁ, ওর এই জীবনটাকে মানতে পারিনি। আমি তোমায় বলছি, ও চলে গেছে কোথাও। কি বলছো তুমি? হ্যাঁ, কোথায় 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 যাবে পরাগ? বলো কোথায়? জানো তো, আজ সকালে যখন আমি বেরোচ্ছিলাম, ও বারবার আমাকে আটকাচ্ছিল, বারবার আমাকে শিমুল বলে ডাকছিল, আমাকে কিছু বলার চেষ্টা করছিল। আমি তখন বুঝতে পারিনি মা, ওর কথাগুলো বুঝতে পারিনি। তা না হলে। আচ্ছা, আমাকে বললে না তো? বুঝতে পারিনি মা, না হলে তো আমি তোমাকে বলতাম। আমি যদি বুঝতাম, আমি তোমাকে জানাতাম না বলো? তাইলে এখন কি হবে বৌমা গো? কি হবে, কি করবে এখন? কোথায় যাবে বলো? আমি জানি না মা কোথায় যাবে। আমি বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। এই অবস্থায়, অসুস্থ শরীরেও কত দূরই বা যেতে পারবে? কি করেই বা যাবে? আর যদি কোথাও যায়ও, ধরো যদি বাসে কিংবা ট্রেনে করে কোথাও যায়, কারোর তো একটা হেল্প লাগবে। কারোর হেল্প ছাড়া তো কোথাও যেতে পারবে না। কিন্তু কেন, কোথায় চলে গেল? আমি তো সেটাই বুঝতে পারছি না মা। এই অবস্থায় ওইটা পারলো মা? ও এটা আমাদের সাথে করতে পারলো? ও আমাকে ছেড়ে মা, তোমাকে ছেড়ে এভাবে চলে গেল? কেন করলো বলো তো? কিসের জন্য করলো? আমি বুঝতে পারছি না মা। আমি ওকে কোথায় খুঁজবো? আসলে কি জানো তো, ও না নিতে পারছিল না, ও একদম নিতে পারছিল না। আমি বুঝতে পারছি একটা ইয়াং ছেলে এভাবে অসুস্থ হয়ে চাকরি ছেড়ে ঘর বন্দি হয়ে থাকছে, তো ও নিতে পারছিল না। কিন্তু তা বলে চলে যাবে? ওর মনটাকে বোঝাতে পারছিল না মা, ও মনটাকে বোঝাতে পারছিল না, তাই হয়তো চলে গেছে। আমি জানি না কোথায় খুঁজবো। কি বলছো তুমি? ও বাবা, কি বললে তুমি? কেন তা কেন করতে যাবে? দেখো, আমার পরাগ যা যা বলেছে তুমি তো তাই করেছো গো বৌমা। ও চেয়েছিল ওর চাকরিটা তোমাকে দিতে, ও দিতে পেরেছে।
ও চেয়েছিল তুমি চাকরি করতে যাও, তুমি করছো। ও যা যা যখন যা বলেছে তুমি তো সবকিছু মেনে নিয়েছো মা, তাইলে কেন এমন করতে যাবে? ও চলে যেতে যাবে কেন? কেন? ভালো লাগছে না আমার, আমার আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে গো। ও মা, কিছু একটা গরমে কিছু একটা করো। করবো বলো তো, কি করবো আমি? কোথায় খুঁজবো আমি তো বুঝতে পারছি না আমি। শিমুল, এই শিমুল, সুচরিতা দিরা এসেছে। সুচরিতা দি, বিপাশা দি, তো তোমরা একটু কষ্ট করে ওপরে এসো না গো। এক্ষুনি এসো। ও মা, ওদেরকে ওপরে আসতে বললাম মা। ও মা, ওই আমার পাড়ার বউরা সব এসছে না? একটা কাজ করো দেখি, যাও যাও যাও, তোমরা সকলে মিলে আমার পড়াটাকে খুঁজে আনো না, যাও। ওই যে তোমরা তো মাঝে মধ্যেই থানায় যাও না, ওখানে নানান কাজকর্মে তোমরা তো সবাইকে চেনো, যাও না বৌমা। শোনো, ওই যে কি একজন অফিসার এসছে বললে, সেইখানে গিয়ে একবার একটু আমার পরেরটাকে বলে খুঁজে এনে দাও না বৌমা, দাও না। দেখছি দাঁড়া। শিমুল, সুচরিতা দি, তুই ওপরে ডাকলি কেন রে? আমাদের কিছু হয়েছে? পরাগ কোথায়? পরাগ নেই। পরাগ কোথাও চলে গেছে, কোথাও ওকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কিছু বুঝতে পারছি না। সে কি? আমি জানি না কোথায় গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় চলে যাবে আবার? আমি তো এটাই বুঝতে পারছি না। এটা অসুস্থ মানুষ, ওই অসুস্থ শরীর নিয়ে কোথায় বা যাবে? আমি জানি না। ও ওষুধপত্র নেই, সুটকেস নেই, কিন্তু জামা কাপড় তো আলমারিতে থাকে। সেই চাবিটা তো আমার কাছেই ছিল। আমি তো আজ সকালে ব্যাগে করে চাবি নিয়ে প্রিয় শিমুল, মাকে দেখো। আমি না বললেও তুমি যে মাকে দেখবে তা আমি জানি। এই জীবনটা আর আমি মেনে নিতে পারলাম না। বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিভাবে থাকবো তাও জানি না, থাকবো কি না তাও জানি না। তুমি কষ্ট পেও না, তোমার জীবনটা অন্তত একটু যে সেজে উঠেছে এটা দেখে আমার ভালো লাগছে। স্কুলকে ভালোবেসে অনেক কিছু করো তুমি। আমি জানি তুমি স্কুলকে একদিন কানায় কানায় ভরিয়ে দেবে। তোমার কোনো জবাব নেই শিমুল, তোমার তুলনা তুমি নিজেই। আমি আর কোনো আক্ষেপ নিয়ে গেলাম না। পারলে নতুনভাবে সব কিছু শুরু করো, জীবনের কথা বলছি। আর আমার মায়ের একটু খোঁজ রেখো। মা তোমাকে বড্ড ভালোবাসেন। পলাশের হাত থেকে মাকে বাঁচিয়ে চলে যাচ্ছি আমার ভালোবাসা নিয়ে। ইতি, পরাগ। কি হয়েছে রে? কি লিখেছে? শিমুল, শিমুল ওঠ। শিমুল, এটা কান্নাকাটি করার সময় নয় শিমুল। আমাদের ইমিডিয়েটলি যেতে হবে, অর্ণব স্যারের সঙ্গে দেখা করতে হবে। অর্ণব স্যার উনি থাকবেন অফিসে? ওনাকে পাওয়া যাবে গেলে? ওমা, পাওয়া যাবে না মানে? কেন যাবে না? যদি না থাকেন তাহলে উনি আসবেন, খবর নেবেন। আর তাছাড়া শুনেছি তো উনি রাউন্ডেও আসেন, অনেক সময় দিকে আসে না রে? আসে তো। এই, তোরা তো সব পারিস রে মা, পারবি না আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দে না। কাকিমা, আমার ছেলেটাকে কাকিমা তুমি কি করছো? শোনো শোনো শোনো, খারাপ তো আমাদেরও লাগছে, আমরা তো আছি নাকি? তুমি তো চুপ করো, শান্ত হও, দেখছি কি করা যায়। শোনো, তোমার তো খারাপ লাগছে জানি, তোমার সন্তান, তোমার তো খারাপ লাগবেই। আমাদেরও কি খারাপ লাগছে না বলো দেখি? হঠাৎ করে কি এরকম একটা খবর শুনবো তো আশাই করিনি। কাকিমা, সব থেকে কি খারাপ লাগছে জানো? তোমার ছেলে আর বৌমা এই তো সবে নতুন করে দুজনে আবার একসঙ্গে শুরু করেছিল বলো। চারিদিকে এত ভাঙন দেখতে দেখতে না কাকিমা, লাইফটা মিনিংলেস মনে হচ্ছে, জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না। তার মাঝখানে যখন দেখি
যে দুটো মানুষ আবার নতুন করে একসঙ্গে ভালোভাবে বাঁচা শুরু করেছে, সুখে শান্তিতে মনটা ভরে যায় গো। সেইটা বাঁচানোর তো আপ্রাণ চেষ্টা করবোই বলো। তোমার ছেলে বলে নয়, পরাগ শুধু তোমার ছেলে বলে নয়, পরাগকে পরাগের জন্যই আমরা খুঁজে বার করার চেষ্টা করব। একটু সময় দাও, তুমি এরকম ভাবে ভেঙে পড়ো না। হাতে কিন্তু বেশি সময় নেই। আচ্ছা শিমুল, ও কতক্ষণ আগে বেরিয়েছে বলে তোর মনে হয়? শোনো না, ও সুচরিতা মা, ওই দুপুরবেলায় আমি ওকে খাবার টাবার দিয়ে খাইয়ে দাইয়ে নিচে গেলুম। তারপরে না আমি নিজে চারটি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আজকে কি মরণ ঘুম ধরেছিল গো আমার, আজকে কি মরণ ঘুম ধরেছিল। আমি তো মনে করতে পারছি না ও কখন উঠলো, কখন বেরিয়ে গেল, কিভাবে একা একা চুপি চুপি আমি ও পরাগ। কেমন স্বার্থপর ছেলে আমার, দেখো একবারও ভাবলো নে, একবারও বউয়ের কথা ভাবলো নে, মার কথা ভাবলো নে, কেমন স্বার্থপর। काकीमा, इंसान जब उदास হয় না तब वो खुद की करे उसको खुद को भी नहीं पता होता है। वैसे भी ये सब बात करे तो কোনো फायदा হবে না। वो जहाँ भी गया होगा ओके तो নিয়ে আসতে হবে, है ना? और कहाँ जाएगा, हम लोग जरूर लेके आएंगे। অভিবাসা, আচ্ছা এমন কিছু হবে না তো যে পরাগকে আর তোমরা কেউ খুঁজে ফেলে না? কাকিমা, দেখো না, দেখো চিঠিতে তো সেরকমই লেখা, এমন হবে না তো? আমার পরাগকে। ও কাকিমা একটু শান্ত হও কাকিমা গো। তো তোমার ছেলেটা না বড্ড বোকা মা। ও না হলে এভাবে চলে যেতে পারে বলো তো? হারিয়ে দেবে আমাকে আর ও জিতে যাবে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। একবার হলেও আমি জিতবো, আমি জিতবই। আমি যেখান থেকে হোক ওকে খুঁজে বার করবো, আমি তোমাকে বলছি মা। আমি ঠিক তোমার ছেলেকে খুঁজে বার করব, তুমি দেখো। শিমুল শিমুল, আর দেরি করা যাবে না কিন্তু, আমাদের বেরিয়ে পড়তে হবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, আমি তৈরি, চলো। হ্যাঁ ও মা, মা তুমি কান্নাকাটি করো না, মন শক্ত করো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও মা, কেঁদো না, মন শক্ত করো। আমি তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো, আমি তো বলছি তোমাকে। हाँ काकीमा मत रोइए, আমরা যাচ্ছি তো, আমরা পরাগকে জরুর वापस নিয়ে আসবো কাকিমা। হ্যাঁ, এরকম করবেন না কাকিমা, বুঝতে পারছি আপনার কি মনের অবস্থা। আপনি এটাই ভয় পাচ্ছেন তো যদি পরাগ কিছু করে বসে। না না, আমরা যতদূর পরাগকে চিনি সেরকম কিছু করবে বলে তো মনে হয় না। আপনি একটু আমাদের উপর ভরসা রাখুন, আমরা ঠিক ওকে খুঁজে নিয়ে আসবো। আমাদের উপর না হোক অন্তত শিমুলকে তো ভরসা করেন আপনি। ওর জীবনে এরকম একটা দুর্যোগ কিছুতেই আসতে পারে না, আমরা এটা কিছুতেই হতে দেবো না কাকিমা। আমরা ঠিক পরাগকে খুঁজে নিয়ে আসবো। শিমুল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। চলো তাড়াতাড়ি চলো, আর আর দেরি করা সত্যি ঠিক হবে না আমার। বৌমা, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেটাকে ফেরত নিয়ে আসবে তো? বৌমা, আমার পরাগকে তুমি ফেরত এনে দেবে? নিয়ে আসবো, যেখান থেকে খুঁজে হোক ওকে আমি নিয়ে আসবো। আজ না পেলেও কাল পরশুর মধ্যে ওকে আমি ঠিক খুঁজে বার করবো। পারে না, ও এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে না মা। মন শক্ত রাখো, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি খুঁজে আনবো। ভরসা রাখো আমার উপর, চলো। কি এক্স্যাক্টলি হয়েছিল সেটা তো আমাকে বলুন। এইভাবে কান্নাকাটি করলে তো আপনার হাজবেন্ডকে খুঁজে বার করতে পারবো না, আমার তো ডিটেলস লাগবে। সেটা ও বলতে পারবে না, কারণ আমরা কেউই জানি না। ও তো স্কুলে চলে গেছিল পড়াতে, বাড়ি ফিরে এসে দেখে পরাগ নেই। ওর জামা কাপড়, ওর সুটকেস কিচ্ছু নেই, শুধু একটা চিঠি লিখে রেখে চলে গেছে। কি চিঠি লিখেছিল দেখান একবার। না, চিঠিটা তো আনিনি। পুলিশের কাছে এসেছেন, তথ্য প্রমাণ না নিয়ে আসেন কি করে আপনি? কি করে জানবো বলুন তো স্যার? আমাকে একটা পার্সোনাল নোট লিখে দিয়ে গেছে, সেটা জানতে হবে, বুঝতে পারিনি। একটা মানুষ যখন মিসিং হয় না তখন পার্সোনাল কথা বলে কিছু হয় না। আর আপনি যেগুলোকে পার্সোনাল ব্যাপার বলছেন সেইগুলো কিন্তু তদন্তের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যাকে আপনার মোটামুটি মনে আছে উনি কি লিখেছিলেন?
মিন্দি লিখেছে যে আমি চলে যাচ্ছি শিমুল, আর এটাও বলেছে যে তুমি তোমার জীবনটা নতুন করে সাজিয়ে নাও, আমার কথা ভেবো না। একটা ইমোশনাল নোট। ওর ভেতর ভেতর অনেক কষ্ট ছিল স্যার, খুব কষ্ট পাচ্ছিল। দায়িত্বজ্ঞানহীনতা, এটা ওনার দায়িত্বজ্ঞানহীনতা। মানুষের যতই কষ্ট হোক না কেন সে এইভাবে চলে যেতে পারে না, সেটাও এতগুলো লোককে হ্যারাস করে। স্যার বলছি একটু যদি তাড়াতাড়ি পড়াকে খোঁজ করার ব্যবস্থা করা যেত খুব ভালো হতো স্যার। দেখুন, ওনাকে তো আমি খুঁজে বার করবো না, আমার টিম বার করবে। আমি আমার টিমকে বলে দিচ্ছি, ওরা ওদের বেস্ট পসিবল এফর্টটা দেবে। স্যার আপনি বোধহয় বাড়ি চলে গিয়েছিলেন, আমাদের জন্যই আপনাকে ডাকা হলো। সরি স্যার। দেখুন, আমি কিন্তু 24/7 অ্যাক্টিভ। আপনার সরি বলার কিছু নেই, এটাই আমার কাজ। আর আমার বাড়ি অ্যাডজেসেন্ট, খুব একটা বেশি ডিস্টেন্সে ট্রাভেল করতে হয়েছে তা নয়। যাকে আপনি এটা বলুন, আপনার সঙ্গে কি আপনার হাজবেন্ডের কোনো মনোমালিন্য হয়েছিল? না স্যার, কোনো রকমেরই কোনো মনোমালিন্য হয়নি। উল্টে আজ সকালে যখন আমি স্কুলে বেরোচ্ছিলাম না, আমাকে কিছুতেই বেরোতে দিতে চাইছিল না, আমাকে বারবার আটকে দিচ্ছিল। বুঝতে পারিনি, জানেন তো, যদি বুঝতে পারতাম ও এরকমটা করবে তাহলে আমি হয়তো স্কুলে যেতাম না স্যার। আজকে হয়তো যেতেন না, কিন্তু কাল, তারপরের দিন কি করতেন? কতদিন এইভাবে স্কুলে না গিয়ে থাকতেন? চাকরিটা আসলে আমার নয়, আমার হাজবেন্ডের। ও অসুস্থ হওয়ার পর চাকরিটা আমি পাই। আমি ওর অবস্থাটাও বুঝতে পারছি, সারা দিন ঘরে শুয়ে বসে থাকে, কিন্তু আমি এটাই ভাবতে পারছি না যে ওই অবস্থায় কি করে বাড়ি থেকে বেরিয়ে গেল, পাড়া কেউ দেখতে পেল না, একটা মানুষ ওভাবে চলে গেল। আমি না সেটাই ভাবতে পারছি না স্যার। এক্স্যাক্টলি, আমরাও এটাই ভাবছি স্যার। ও তো নিজে হাঁটতেই পারে না, ওপর থেকেও নামিয়ে সিঁড়ি দিয়ে কারোর সাহায্য নিয়ে, হ্যাঁ লাঠি নিয়ে 1-2 পা যায়, কিন্তু সেটা বেশিক্ষণ পারে না, বসে পড়ে আবার। সেই ছেলেটা কি করে বেরোলো বলুন তো? চলে যখন গেছেন তখন নিশ্চয়ই যেতে পেরেছেন বলেই গেছেন। আমি কি ভয় পাচ্ছি জানেন স্যার? ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? অ্যাক্সিডেন্ট হলে খবর পেতাম। আশেপাশে কিছু হয়েছে কিনা জানি না, তবে আমরা সব দিকেই নজর রাখছি। মিস্টার বাসু, আপনি আপনার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ুন। আশেপাশে যে কটা জায়গা আছে আপনি সেগুলো আগে চেক করুন। আমার মনে হয় না পেশেন্ট খুব একটা দূরে গেছে। থ্যাংক ইউ। বলছি স্যার, এমনও তো হতে পারে যে ও কোনোভাবে ট্রেন ধরে অনেক দূরে চলে গেল, হতে তো পারে। দেখুন, আমাদের উপর একটু ভরসা করুন। সব জিনিসে আপনি গাইড করতে শুরু করলে কি করে হবে? এক্সকিউজ মি স্যার, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি আপনাকে কোনো গাইড করছি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাকে বলেছি। স্যার দেখুন, ও অসুস্থ, ও ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। ও কত দূর যাবে, কোথায় যাবে বলুন তো? যদি পাড়ার মধ্যেও যায়, কেউ তো দেখবে, কেউ তো কিছু জানাবে। তাই বলছিলাম আপনাকে কথাটা। আপনার পাড়াটা এই এলাকার মধ্যেই পড়ে, আর এই এলাকায় এরকম অজস্র পাড়া আছে। সেই সব জায়গায় গিয়ে খোঁজ না নিয়ে অন্য জায়গায় যাওয়ার কোনো মানে হয় না। আর ধরে নিলাম যে উনি হয়তো অন্য পাড়ায় চলে গেছেন, সেটাও যদি জানতে হয় আমাদের যে উনি কোথায় গেছেন, কোন কোন সম্ভাবনাময় জায়গা এমন আছে যেখানে উনি গিয়ে থাকতে পারেন, সেটার জন্য আমাকে এই পাড়ার লোকেদের সাথে আগে কথা বলতে হবে, তাই না? স্যার বলছি, আজ রাতেই ওকে খুঁজে দিতে পারবেন? দেখুন, আমরা তো ম্যাজিক জানি না, আমরা আপ্রাণ চেষ্টা করবো ওনাকে খুঁজে বের করার, কিন্তু যতক্ষণ না ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ততক্ষণ কি করে বলি বলুন? খুঁজে পেলে তাকে অবশ্যই বাড়িতে নিয়ে আসবো, তবে ফুল ফোর্স নেমে যাচ্ছে, চেষ্টা হবে, চিন্তা করবেন না। অনেকগুলো ওষুধ চলে জানেন তো, সময় মতো ওষুধগুলো খাওয়া দরকার। যদি বা ওষুধগুলো নিয়ে বেরিয়েছে, কিন্তু ও তো একা একা ওষুধ খেতে চায় না, ওকে জোর করে ওষুধ খাওয়াতে হয়। উনি একা সিদ্ধান্ত নিয়েছেন, একা বাড়ি থেকে বেরিয়েছেন, ওনাকে সবকিছু যে একাই করতে হবে সেটা উনি খুব ভালো করে জানেন। সেই অনুযায়ী ওনার নিশ্চয়ই মানসিক প্রস্তুতিও আছে। আপনি এটা নিয়ে অত ভাববেন না। আমি ভাববো স্যার, আমার হাজবেন্ডকে পাওয়া যাচ্ছে না, আমি ভাববো না তো আর কে ভাববে বলুন তো? শিমুল, শিমুল টেনশন করে তো কোনো লাভ হবে না। উনি বলতে চাইছেন যে একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট কর। ওনাদেরকে তো খোঁজার জন্য একটু সময় দিতে হবে। আমরা তাহলে এগোই স্যার? হ্যাঁ, আমাদের তো আর এই মুহূর্তে করণীয় কিছু নেই। বলছি স্যার, আমি না সারা রাত আমার ফোনটা অন রাখবো। যদি কেউ আমাকে ফোন করে খবর দেয় ওকে পাওয়া যাওয়ার
পর। যদি ওনাকে খুঁজে পাওয়া যায় তাহলে ওনাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা স্যার, দরকারে কি আমি আপনাকে একবার ফোন করতে পারি? ফোন করতে পারেন, তবে ফোন করে লাভ হবে বলে মনে হয় না। কারণ যখন আপনি ফোন করছেন তখন যদি ওনাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তো আমি একই কথা বলবো, ওনাকে খুঁজে পাওয়া গেলে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তার মাঝখানে তো আর কোনো কথা নেই। শিমুল, तुम इतना टेंशन करो ना। हाँ, वो लोग तो खोजे ना, जरूर পেয়ে যাবে। अब चलो আমরা যাই। আমরা তাহলে এবার এগোই স্যার। হ্যাঁ এগোন, আসুন। ওনার কোনো খোঁজ পেলে আমি আপনাদের জানিয়ে দেবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি ওনার ছবিটা পাঠিয়ে দিচ্ছেন তো? আমাকে আমার ফোর্সকে পাঠাতে হবে। ছবি তো পাঠিয়ে দিয়েছি স্যার, আপনার ফোনে দিয়েছি। ও রাইট রাইট, আই এম সো সরি, আমি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ, আপনারা আসুন। অ্যান্ড বাই দ্য ওয়ে আই এম রিয়েলি সরি, আপনাদের কাউকে আমি চায়ের কথা বললাম না। আপনি আমাদের চা খাওয়ার কথা বলছেন? মানসিক অবস্থা যা এক সেখানে একজনের আপনার- মানসিক অবস্থা এক এক রকম হয়। কেউ স্টেডি থাকে, কেউ নার্ভাস হয়ে যায় এই সিচুয়েশনে। আপনাকে তো অনেক দিন ধরে আমি চিনি না যে আমি জানবো যে এই সিচুয়েশনে আপনি কেমন থাকবেন। এনিওয়ে, আমার ভদ্রতা করার কথা ছিল, আমি করেছি। আপনি যদি চা না খেতে চান সেটা আপনার ব্যাপার, দ্যাটস ওকে। চলো। স্যার বলছি আরেকটা কথা ছিল। কি কথা বলুন? আচ্ছা দেখুন, এমনও তো হতে পারে যে রাস্তায় ওর কোনো অ্যাক্সিডেন্ট হলো এবং ওখানকার লোকজন হয়তো ওকে কোনো হসপিটালে অ্যাডমিট করেছে। তার মানে হসপিটালে গেলেও তোর খোঁজ দেখুন, পাওয়া আমি যেতে একজন পারে। পুলিশ অফিসার, আমায় কি করতে হবে না করতে হবে সেটা আমি আপনার কাছ থেকে শিখতে আসবো না। যথেষ্ট জ্ঞান আছে আমার, আমার যা করার আমি ঠিক করবো। প্লিজ ডোন্ট ট্রাই টু অ্যাডভাইস মি। আমি আপনাকে এসব কথা বলছি বলে আপনি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন না? আমি তো জানতাম আপনার সম্পর্ক আপনার হাজবেন্ডের সাথে খুব একটা ভালো না। মানে আপনার বন্ধু বান্ধবরা এই কথাই বলেছিল। তো আপনি এত উতলা হয়ে যাচ্ছেন আপনার স্বামীর জন্য? মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়, আবার ভালোও হয়। একজন অসুস্থ মানুষ স্যার, বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝখানে কতটা সময় চলে গেছে বলুন তো? ওর মা বাড়িতে অপেক্ষা করছে। ওর মাকে আমি কি বলবো বলুন? কি বলবো ওর মাকে গিয়ে? আমি ওকে খুঁজে পাইনি। আপনি বলুন না স্যার, এই অবস্থায় আমার উতলা হওয়াটা কি খুব অন্যায়? সম্পর্ক ভালো থাকলে এটাই স্বাভাবিক। সম্পর্ক খারাপ হয়ে গেলে তো আমি দেখেছি অনেকে আনঅ্যাটাচড হয়ে যায়, আনঅ্যাটাচড ভাবে কথা বলে। সেটা আমি আপনার মধ্যে দেখলাম। বুঝতে পারলাম যে আপনার বন্ধুরা যা বলেছে সবটাই ভুল। আপনি সত্যি আপনার হাজবেন্ডের সাথে খুব অ্যাটাচড, খুব ভালোবাসেন আপনার হাজবেন্ডকে। স্যার প্লিজ স্যার, আপনি যে করেই হোক ওকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার।